হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে ইমতিয়াজ আহমেদ। আমি ১ম এ বলে নিচ্ছি এটা আমার হঠাৎ করেই ইচ্ছা হলো ভিডিও করা। আমি প্রফেশনালি আছি হচ্ছে মার্চেন্ডাইজিং মার্চেন্ডাইজিং এ টেক্সটাইল গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজার হিসেবে আছি। আমার ওরকম ভিডিও করার ওরকম সেটআপ নাই। তারপরেও জাস্ট মোবাইলের ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করতেছি। ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইলো প্রতিদিন আসলে ফোনে অনেক কিছুই দেখি, অনেক নিউজ আসে। আমাদের দেশে অনেক কিছু হচ্ছে, প্রতিদিন বিভিন্ন রকম ঝামেলা, অ্যাক্সিডেন্ট, অনেক রকম ক্রাইম, চুরি, ডাকাতি, অনেক কিছু। একটা জিনিস আমার খুবই বলতে ইচ্ছা করে, স্পেসিফিক একটা ঘটনা নিয়ে বা একটা ক্রাইম বলেন বা একটা অকারেন্স বলেন, যাই বলেন। সেটা হলো আমি যে কয়েকদিন আগের যে ঘটনা হইছে, আশা করি অনেকেই জানেন। নিউজ অনেক রকম নিউজ হইছে। সেটা হলো ময়না নামের একটি মেয়ে ক্লাস 1-2 তে হয়তো পড়ে। ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনাটা ঘটছে, আসার আমরা যতটুকু নিউজ দেখে বুঝতে পারছি বা শুনছি যে ধর্ষণ করার পর মেরে ফেলছে। সেটা হচ্ছে আপনার, এমনকি লাশটা পাওয়া গেছে হচ্ছে তাদেরই এলাকার, ওই যে মেয়েটা যেখানে বাড়ি, ওই এলাকার বাড়ির সামনের মসজিদটা হয়তো ২-৩ তলা ছিল বা ২ তলা ছিল। ২ তলার উপরে পাওয়া গেছে লাশটা। এমনকি লাশটা এমন পর্যায়ে ছিল, এমন আকারে ছিল, এবং আমি যতটুকু নিউজে দেখছি যে মেয়েটার যেই প্যান্ট বা সালোয়ার পরা ছিল, ওই সালোয়ারটাই গলার মধ্যে পেঁচানো ছিল। এমনকি খুব বিশ্রী অবস্থা হয়তো পাইছে আরকি। এখন আমার আসলে যতবারই নিউজটা দেখছি, আবার নিউজের মধ্যে সাইডে যখন মেয়েটার ছবি অ্যাটাচ করা থাকে বা অ্যাটাচ করা ছিল, যতবারই দেখছি আসলে আমার অটোমেটিক্যালি চোখের পানি চলে আসছে। আমার নিজের হয়তো মেয়ে নাই, কিন্তু আমার একটা আপন ভাগ্নিও আছে। তারও সেম বয়সী, কাছাকাছি হবে আরকি। ৭-৮ বছরের হবে। আমার যে আপন ভাগ্নি যেটা আছে। তো কথা সেটা না, কথা হচ্ছে আসলে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট তো সব দেশেই হয়, চুরি ডাকাতিও সব দেশে হয়, ইভেন ধর্ষণও সব দেশে হয়, আমি মানলাম। কিন্তু আসলে এই ঘটনাগুলা যে বাচ্চা মেয়েদের এইভাবে আসলে তারা আসলে তো জীবনে আসলে কিছু বুঝেই না ওইরকম ভাবে আসলে। জীবনটা কি বা তাদের একটা নিষ্পাপ একটা বাচ্চা মেয়ে এইভাবে আসলে ধর্ষণ করে তার উপরে কিরকম টর্চার বা কিরকম অত্যাচার করা হইছে, এটা আসলে আমি ভাবলেও আমার খুবই এটা আমি হয়তো ওইভাবে ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং আমার মাথা রাগও হয়। ইচ্ছা করে বা মন চায় যে এরকম করছে তারে আমি হয়তো সামনে পাইলে এই করতাম, সেই করতাম। কিন্তু আসলে এটা তো সমাধান না। এইভাবে, এবং কি এই ঘটনাগুলা এই যে ৫ বছর, ৪ বছর, ৩ বছর, ইভেন আমরা ১-২ বছরের একটা শিশু, একটা বাচ্চা, কোলের বাচ্চারাও আমরা দেখছি, এরকম শুনছি বা নিউজ দেখছি যে ধর্ষণ বা এই এটা আসলে মুখে আনার মতো না। এই ঘটনাগুলা, এবং কি আমার কষ্টের জায়গাটা হচ্ছে যে এইটা যে আসলে এইভাবে দিনের পর দিন আর কত? আমি যতবারই আসলে নিউজটা দেখছি, মেয়েটার চেহারা দেখছি বা নিউজটা আমার ততবারই আমার মাথায় আসছে যে আজকে যদি আমার ফ্যামিলি, আমার কোনো ছোট বোন, আমার ভাগ্নিটা বা আমার কারো সাথে যদি এটা হইতো, আমার আসলে মেন্টালি সিচুয়েশনটা কোন জায়গায় যেত? আমি এটা দেখে আমি ঘুমাইতে পারি নাই। আমার মাথা, আমার মেন্টালিটি গত কয়েকদিন ধরেই আমার ঠিক নেই, সত্যি কথা যেটা। বারবারই যতবারই নিউজটা আসছে, আমি আসলে কোন রকম আমি শান্তি পাইনি। এমনকি আমার গা এখনো আমার জ্বালাপোড়া করতেছে যে আসলে এখনো নাকি, আমি আজকেও নিউজ দেখলাম, এখনো মনে হয় আসামি শনাক্ত হয় নাই। তো এইরকম নিষ্পাপ বাচ্চাদের এইভাবে ধর্ষণ হবে, মেরে ফেলবে। আল্টিমেটলি এগুলার বিচারটা আসলে
মানে আমি আমি যতটুকু দেখি বা শুনি, আমি সবসময় নিউজই দেখি। নিউজ তো দিনের পর দিন দেখা যায় এরকম। কিন্তু আসলে কয়টা রেপের আসলে শাস্তি হইছে এই নিউজগুলো আমার মনে হয় আমি মানে যতটুকু ধর্ষণের গল্প শুনি বা নিউজ দেখি, ঘটনা শুনি, তার চেয়ে আমার মনে হয় ৫% ও আমার মানে বিচারের আমি শুনি কিনা বা নিউজ হয় কিনা আমার সন্দেহ আছে। তো আমার কথা হচ্ছে সেটা আরকি যে আসলে এগুলোর শাস্তি কবে হবে আমাদের এই দেশে? কবে এগুলা বন্ধ হবে? কবে একটা মানুষ এরকম কোনো স্টেপ বা এরকম কোনো কিছু করার আগে সে ভাববে, চিন্তা করবে যে আমি মাইনা নিলাম যে তার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই দেখেই ঐরকম কাজ সে কইরা ফেলে বা ঐরকম সিচুয়েশন সে কাজ করে। কিন্তু শাস্তির কথা চিন্তা করে ওই ভয়েও যদি সে এই স্টেপটা না নেয়, তাইলেও আমার মনে হয় অনেক এরকম ধর্ষণ বলেন, মেরে ফেলা বলেন কমে যাবে। কিন্তু আমার এটা মানে সবচেয়ে হতাশ লাগে এই জায়গায় যে এই দেশে আসলে ধর্ষণের বিচারগুলা এই নিষ্পাপ শিশুগুলার মানে এইভাবে মারা যাওয়া, তাদের বাবা-মা বলেন, ভাই-বোন মানে ওই ফ্যামিলিটার উপর কি যাইতে পারে আমি আসলে এটা আমার হয়তো কারো হইলে বা যখন আপনার হবে তখন হয়তো আপনি বুঝতে পারবেন যে আসলে কেমন লাগে। আপনি তখন শান্তিতে রাত্রে ঘুমাইতে পারবেন কিনা আমার সন্দেহ আছে যতক্ষণ পর্যন্ত না এটার বিচার পান। তো এই দেশে আসলে কখন এগুলার বিচার হবে এবং কি এগুলার বিচার নরমাল বিচার হওয়া উচিত না। মানে ওই জেল দেয়া এগুলা আসলে কিছু, কিছু জিনিসের বিচার আমার মতে জনসম্মুখে ফাঁসি দিয়ে বলেন বা যেভাবে বলেন ফুললি টর্চার করে তাদেরকে মারা উচিত। আপনি ১ টা ২ টা ৪ টা ৫ টা এরকম বিচার করেন জনসম্মুখে আইনা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সামনে এটার ধর্ষণ বলেন, এই ধর্ষণ করে মাইরা ফেলা বলেন এগুলার শতকরা হার কমে যাবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারব। তো আল্টিমেটলি এই দেশে কয়টা আপনি এরকম ভাবে চিন্তা করে বলতে পারবেন যে এরকম ভয়ঙ্কর বিচার একটা করছে, ২ টা করছে, ৫ টা করছে, যেভাবে মারছে এখন আসামিটারে শাস্তিও এভাবে দিছে। যে ওই শাস্তিটা শুনে আমার মনে একটু ভয় কাজ করবে যে না আমি ভুলেও এই কাজ করব না। কারণ আমি জানি যে এটা করলে আমার এই শাস্তি পাইতে হবে। এই দেশে আমি এটা রক্ষা পাবো না। এইরকম সিচুয়েশন কবে আসবে? দিনের পর দিন কি এভাবে ঘটনা ঘইটা যাবে? আর আমরা এটা কি এভাবে নিউজই দেখবো? আমি আমার জায়গায় আমি অফিস করতেছি, আমি বাসায় আসতেছি, ঘুমাচ্ছি। আমি শুধু নিউজটা দেখে আমি মন খারাপ করতেছি। কিন্তু আসলে যে ফ্যামিলিতে ঘটনাটা ঘটছে, যার বোনের সাথে ঘটছে, যার মেয়ের সাথে ঘটছে, যার মানে আত্মীয়র সাথে ঘটছে, তাদের সিচুয়েশনটা কি? তাদের বাবা-মার সিচুয়েশনটা কি? ভাই-বোনগুলার সিচুয়েশনটা কি? একটাবার ভাবেন। তা আমি কোন সরকারি আমি আমি মানে ধর্ষণের বিচার যদি প্রমাণ হয়, সাথে, সাথে মৃত্যুদণ্ড হবে। এগুলার আবার রায় মানে ওই টানাটানি হইরা ১০ বছর ৫ বছর পরে বিচার আসতে হবে, রায় আসতে হবে, এটার জন্য ওয়েট করতে হবে এবং কি মানে ওই এইরকম কেসে তো আমার মতে আসামিদের কঠোর শাস্তি দিয়ে মারা মানে মারা উচিত। আমার মতে জনসম্মুখে তাদেরকে টর্চার করে মারা উচিত, ফাঁসি দিয়ে মারা উচিত। তা আমি ওই নিউজটা দেখার পরে মেয়েটার নাম ময়না আমি যতটুকু মনে পড়তেছে। আমি আসলে মানে আমি জীবনে কখনো এরকম YouTube এ ভিডিও-টিডিও কিছু এরকম বানাই নাই। কিন্তু আমার এইটা দেখে আমার মনের কথা গতকালকে না পরশুদিন আমি রাতের ১২ টার দিকে ঘুমাবো তখন আবার নিউজটা সামনে আসছে। তখন আমার মনে হইতেছে যে আমি অনেকগুলো কথা বলি। তো এগুলো আসলে সবাই বলতে চায় হয়তো এভাবে বলে না। বলেও কতটুকু সমাধান হবে আমি জানি না। তো যেই দেশের প্রশাসন সরকার আছে তারা যদি শক্ত না হয় এইসব বিষয়গুলোর বিরুদ্ধে যে না আমার এটা কঠোর একটা আইন আমি করতে হবে। আল্টিমেটলি আমার এটা বন্ধ করতে হবে। এরকম ভাবে যদি তাদের মনোভাব না আসে যে এটা বন্ধ হইতে হবে। আল্টিমেটলি আমার শাস্তির চিন্তা করেও আমার এই একটা আসামি এটা করার আগে ২ বার ভাববে যে আমি এটা করব না। আমি করলে তো এই শাস্তি আমার পাইতে হবে। তো এইটুকুই আসলে আমার বলার ছিল। মনের কথাগুলো আসলে মানে প্রকাশ করতে পারতেছিলাম না। আমি চাই আসলে মানে আমাদের দেশে যেই সরকারে আসুক রাজনীতিতে তো আর রাজনীতি আর আমরা ইনভলভ না করিও না। কিন্তু যেই সরকারই আসুক অন্তত প্রশাসন আসুক অন্তত এই জিনিসগুলা ধর্ষণ জিনিসগুলো বা বাচ্চা মেয়েদের এভাবে মাইরা ফেলা এগুলার যাতে আসলে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করে এবং একটা আইন বানায় ফেলুক যে প্রমাণ হওয়ার সাথে, সাথে তাদের এই কঠোর একটা শাস্তি দিবে এটা সাথে, সাথেই হবে। এটা আবার ওই ২ বছর, ৫ বছর, ৪ বছর লাগায় না। এবং কি যেভাবে মেয়েটারে টর্চার করে মারছে, জনসম্মুখে ওই লোকটারে মানে এর চেয়ে যাতে দ্বিগুণ টর্চার করে মানে মারা হয়। আমার আসলে যাক আমি আর কিছু বলতে চাই না। এটাই আমার বলার ছিল আরকি। সবাইকে ধন্যবাদ।